আজকে আমি অন্যরকমভাবে একটা আলু ভর্তা রেসিপি নিয়ে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। একটা চুলার মধ্যে প্যান বসায় নিয়েছি এবং প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিছি এবং তার ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এখন আমি ভাতের সঙ্গে আলু দিয়েছি সিদ্ধ করার জন্য। এই যে সিদ্ধ করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, আবার আলু সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে ভর্তা বানাবো, তার জন্য আমি মরিচগুলোর সঙ্গে লবণ অ্যাড করে নিচ্ছি এবং হাত দিয়ে এটাকে টেলে নিব। তো আমরা কিন্তু গ্রামের মধ্যে হাত দিয়ে এইভাবে কমই বানাই। আমাদের বাঁশের মুড়া বলে, তাকে ওইটার সাহায্যে আমরা কিন্তু ভর্তা বানাই থাকি। তো আজকে আমি হাত দিয়েই বানাচ্ছি। অন্যদিন দেখাবো। সেইটা আমরা ওটা গ্রাম্য ভাষায় পিষনি বলি। আর ওই মুড়া একখানে, মানে পিষনির মধ্যে আমরা আর কি ভর্তাটা করি, হাত দিয়ে করি না। তো আমি আজকে হাত দিয়েই করব, কিন্তু আমার হাতে অনেক মানে ঝালগুলো লাগলে অনেক জ্বলে। তো এই যে আলুগুলো আমি নিলাম, নিয়ে এখন আমি এটাকে একটা একটা করে এরকম বেটে নেওয়ার মতো করতেছি, মানে হাত দিয়েই আর কি ভর্তাটা করে নিলাম। এই যে আমার ভর্তা বানানো শেষ। এখন আমি আবারও প্যানের ভিতরে সরিষার তেল দেওয়াই ছিল, তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হবে, ভাজতে ভাজতে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করার পর আমি এর ভিতরে সেই ভর্তাটাকে আবার দিব। এই যে আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি ভর্তাটা যে বানায় রাখছি এইটা এখন আমি এর ভিতরে দিব। এই যে আমি এখানে দিলাম, দিয়ে আর একটু পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তবে আমি একটু ঝাল লবণ বেশি খাই, তাই আমি একটু বেশি দিয়ে দিছি। এখানে আর একটু সরিষার তেল অ্যাড করলাম। সরিষার তেল দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে নিব, নাড়তেছি। তো আপনাদের কাছে আসলে কেমন লাগবে বিষয়টা আমি জানি না, তবে এই যে ফাইনাল লুক এটার, দেখেন ভর্তাটা অনেক জোস হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।